দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ম্যানহাটন, নিউ ইয়র্কের একটি বড় ম্যানহাটন। যে ম্যানহাটনে রয়েছে অনেক উঁচু উঁচু দামি বড় বড় বিল্ডিং, যা বিশ্বের শহরগুলো কম দেখা। এই ম্যানহাটন সিটির রাতের ভিউ। আমরা ক্রুজ শিপে ভ্রমণ করছিলাম। সেই ক্রুজ শিপ থেকে তোলা মনোরম দৃশ্য। যদিও রেকর্ডিং করা সহজ ছিল না, হাডসন নদীর স্রোত শিপকে বেশ নড়াচড়া করছিল, তাই হাত কেঁপে চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট প্রফেশনালদের মধ্যে যার চেষ্টা করেছি ভালোই হয়েছে, বুঝতে পেরেছি। বাকিটা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন। যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। বলা প্রয়োজন, আকারে নিউ ইয়র্ক হল আমেরিকার ২৭তম বৃহৎ স্টেট বা রাজ্য। ৫৪,৫৫৬ বর্গমাইলের এই রাজ্যটি নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস এবং ভারমন্টের সাথে স্থল সীমানা রয়েছে। রোড আইল্যান্ডের সাথে রয়েছে সামুদ্রিক সীমানা এবং কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশের সাথে রয়েছে আন্তর্জাতিক সীমানা। ম্যানহাটন একসময় আমেরিকার রাজধানী ছিল। সময়টা ছিল ১৭৮৫ থেকে ১৭৯০। ১৬২৬ সালের ২৪শে মে পিটার মিনুইট $২৪ মূল্যে রুপি ও ট্রিঙ্কেটের সমতুল্য দ্রব্যাদি দিয়ে ম্যানহাটন দ্বীপটি কিনেছিল। সেই ম্যানহাটন আজ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। টাইম স্কোয়ার, পেন স্টেশন, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, সেন্ট্রাল পার্ক সব বহু আইকন বিল্ডিং লাইক এম্পায়ার স্টেট বিল্ডিং ছিল, একসময় ছিল টুইন টাওয়ার। ১৭৮৯ সেটি ভেঙে যাওয়ার পরও ওই টুইন টাওয়ারে বানানো হয়েছে ফ্রিডম টাওয়ার নামে নতুন টাওয়ার। এখন বিভিন্ন বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি। এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে। আপনাদেরকে এম্পায়ার স্টেট বিল্ডিং সম্বন্ধে কিছু জ্ঞান বা ধারণা আমি যতটুকু জানি শেয়ার করবেন। এম্পায়ার স্টেট বিল্ডিং নিয়ে রয়েছে বিরাট স্টোরি এবং খ্যাতি, বেশ সমাদৃত টুরিস্টদের কাছে। সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি এম্পায়ার স্টেট বিল্ডিং। ১৯২৮ সালে ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত অরিজিনাল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল টিকে নিয়েছিলেন বেথলেহাম ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন $২০ মিলিয়ন বিনিময়ে। পরের বছর এটি ভেঙে তখনকার নিউ ইয়র্কের মেয়র আলফ্রেড ই স্মিথকে প্রদান করে এম্পায়ার স্টেট ইনক নামে কর্পোরেশন গঠন করে। ১৯৩০ সালে ১৭ই মার্চ ১০২ তলার প্রজেক্ট নিয়ে বিল্ডিংটির কাজ শুরু। বিশ্বাস করুন নাই করুন, মাত্র ১ বছর ৪৫ দিনে বিল্ডিংটি নির্মাণ কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়। একই বছরের ১লা মে ওয়াশিংটন ডিসিতে বসে তখনকার রাষ্ট্রপতি বোতাম চিপে এম্পায়ার বিল্ডিং এর শুভ উদ্বোধন। ১৯৩৩ সালে যখন বিশ্ব সমাধিত সিনেমা কিং কং বিল্ডিংটিকে, এই এম্পায়ার স্টেট বিল্ডিংটিকে ব্যবহার করে ছবি নির্মাণ করেন, তারপর থেকে তার পরিচিতি বেড়ে যায় পুরো বিশ্ব জুড়ে। নিউ ইয়র্কের ডাক নাম এম্পায়ার স্টেট সম্ভব, এবং আমি মনে করি সেই সম্মান রেখেই বিল্ডিংটির নামকরণ করা হয়েছিল তখন এম্পায়ার স্টেট বিল্ডিং। আজও বহু টুরিস্ট প্রতিদিন এই বিল্ডিংটি দেখার জন্য জমায়েত হচ্ছেন, দেখছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, ডকুমেন্টারি বানাচ্ছেন এই বিল্ডিংটিকে কেন্দ্র করে। শুধু এটাই নয়, এই বিল্ডিংটিকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের জাতীয় দিবস কিংবা বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস
বিশেষ কোনো দিনকে সামনে রেখে আলোকসজ্জা সজ্জিত করা হয়। এটি একমাত্র বিল্ডিং আমেরিকাতে যাকে আলোকসজ্জা সজ্জিত করা হয় বিভিন্ন দিনকে উপলক্ষ করে। দর্শক শুধু বিল্ডিং দেখছেন তাই, বিল্ডিং এর আড়ালে রয়েছে অনেক কিছু রয়েছে। টানাল, এই যে নদী, এই নদীটির নিচ দিয়ে আছে টানেল, যেমন মিডটাউন টানেল, হল্যান্ড টানেল, লিংকন টানেল প্রভৃতি টানেল রয়েছে। শুধু এই টানেলে শুধু গাড়ি যাতায়াতের জন্য, ট্রেন চলাচলের জন্য বিভিন্ন বড়োর সাথে, লাইক ব্রুকলিন বড়ো, কুইন্সবরো বড়োর সাথে ট্রেন চলাচলের জন্য টানেল করে নদীর নিচ দিয়ে। এই নদীর ঠিক নিচে দিয়েই কয়েকটি টানেল করা হয়েছে শুধুমাত্র ট্রেন পারাপারের জন্য। এই নদীর উপর দিয়ে বড়োর সাথে কানেক্ট করার জন্য রয়েছে প্রচুর ব্রিজ, যেমন এগুলোর অন্যতম ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ, উইলিয়ামসবার্গ ব্রিজ, ট্রাইবল ব্রিজ, জর্জ ওয়াশিংটন ব্রিজ, কুইন্সবরো ব্রিজ অন্যতম। ম্যারাডোনা ব্রিজও রয়েছে, এটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে। ম্যারাডোনা ব্রিজও রয়েছে, বাট ওইটা ম্যানহাটনের সাথে কানেক্ট করে না, ওইটা কানেক্ট করে ব্রুকলিন থেকে স্ট্যাটেন আইল্যান্ড। প্রচুর বিল্ডিং রয়েছে এখানে, প্রচুর বিল্ডিং রয়েছে, শুধু বিল্ডিং অনেক নামি নামি বিল্ডিং রয়েছে। 2018 হিসাব অনুযায়ী 80,000 বিল্ডিং আছে এই ম্যানহাটন। প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গ এখন নিউ ইয়র্কের সবচেয়ে ধনী ব্যক্তি। এককভাবে তিনি $94.5 বিলিয়ন সম্পদের মালিক। এপ্রিল 2023 প্রকাশিত ফোর্বসের তালিকায় বিশ্ব বিলিয়নের তালিকায় তিনি 7ম স্থানে আছেন। পিছনে দেখতে পাচ্ছেন ফ্রিডম টাওয়ার। টুইন টাওয়ার, এখানে টুইন টাওয়ার ছিল আগে। এখন দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির নিয়ে কম বেশি আমরা অনেকেই জানি, এবং স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আছে অনেক অনেক বড় স্টোরি। স্ট্যাচু অফ লিবার্টি হলো সারা বিশ্বে স্বাধীনতা এবং গণতন্ত্রের সবচেয়ে স্বীকৃত প্রতীক একটি। ফ্রান্স আমেরিকাকে বন্ধুত্বের উপহার হিসেবে এটি দিয়েছিল। 1886 সালে উদ্বোধন করা এই স্ট্যাচুটি 305 ফুট উঁচু। এটি লিবার্টাসকে প্রতিনিধিত্ব করে, রোমান স্বাধীনতার দেবীর প্রতীক এটি। তার ডান হাতে একটি মশাল এবং বাম হাতে মার্কিন স্বাধীনতার ঘোষণার তারিখ একটি ট্যাবলেট রয়েছে। ভাঙ্গা শেকল এই স্ট্যাচুটি ড্রাপারের নিচে বিছিয়ে রয়েছে, যা সমস্ত ধরনের দাসত্ব এবং নিপীড়নের সমাপ্তির প্রতীক। বছরের পর বছর ধরে নিউ ইয়র্কের মধ্য দিয়ে আমেরিকায় প্রবেশকারী অভিবাসীদের ঢেউ ভাস্কর্যটিকে সুযোগে ভরা একটি নতুন জীবনের জন্য স্বাগত চিহ্ন হিসেবে দেখছে, যা লেডি লিবার্টকে তার নাম দিয়েছে নির্বাসিত জনে। 1875 সালে বার্থোলদি ভাস্কর্যটি নির্মাণ শুরু করেন। 225 ওজনের ভাস্কর্যটি 4 জুলাই 1884 সালে ফ্রান্স আমেরিকাকে উপহার দেয়। পরের বছর এটি জাহাজে করে প্যারিস থেকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর 28 অক্টোবর 1886 সালে রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড এটি উদ্বোধন করেন। 1907 সালে এটির ভিতরে লিফট ইনস্টল করা হয়। 1916 সালে বৈদ্যুতিক শক্তিতে রূপায়িত হওয়ার পর এটিকে আলোকিত করা হয়। মশালটি 1980-এর দশকে নতুনভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি 1924 সালে একটি জাতীয় স্মৃতিসৌধ এবং 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিণত হয়। 1956 সালে কংগ্রেসে একটি যৌথ রেজলিউশনের মাধ্যমে ব্যাডলোস দ্বীপের নাম পরিবর্তন করে লিবার্টি দ্বীপ হয়। এই ছিল লিবার্টির স্ট্যাচু অফ লিবার্টির ছোট্ট সারাংশ। দর্শক, সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেপ্টেম্বর 11, 2001 হামলাতে আঘাতে ধ্বংস হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
কয়েকটি ভবন। সেই জায়গাটিতেই স্থাপন করা হয়েছে 104 তলা বিশিষ্ট নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যার উচ্চতা 776 ফুট। এটি নির্মাণ শুরু হয় 27 এপ্রিল 2006 এবং নভেম্বর 3, 2014 নির্মাণ কাজ শেষ হয়। এটি তৈরিতে $3.8 বিলিয়ন খরচ হয়েছে এবং আমেরিকায় এই পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বিল্ডিং। তবে পুরো পৃথিবীতে উচ্চতায় এটির অবস্থান 6 নম্বর। ইউনাইটেড আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত বুর্জ খলিফা, যেটি 2010 সালে নির্মিত হয়েছে, এখনো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং, যার উচ্চতা 170 ফুট। অকুপাইড করা আছে 163টি। পক্ষান্তরে এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যার ছদ্মনাম ফ্রিডম টাওয়ার, এই সেন্টারটিতে অকুপাইড করা আছে মাত্র 94টি। দ্বিতীয় অবস্থানে আছে চীনের সাংহাই অবস্থিত সাংহাই টাওয়ার, যার উচ্চতা 2073 ফুট। তৃতীয় অবস্থানে আছে সৌদি আরবের মক্কায় অবস্থিত মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যার উচ্চতা 272। চতুর্থ স্থানে আছে চীনের শেনজেনের কিং অ্যান্ড ফাইন্যান্স টাওয়ার, যার উচ্চতা 1935 ফুট। আর পঞ্চম স্থানে আছে সাউথ কোরিয়ার সিউলে অবস্থিত লটে ওয়ার্ল্ড টাওয়ার, যার উচ্চতা 1819 ফুট। কারিগরি দিক থেকে এটির নির্মাণ কৌশলী অত্যন্ত প্রসিদ্ধ। দেখতেই পাচ্ছেন এই একটি বিল্ডিং ম্যানহাটনের ডাউনটাউনের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে কয়েক গুণ। এত স্কাই ক্র্যাপার উঁচু দালানের ভিড়ে এটিকে দেখা যায় সমুদ্র সৌন্দর্য। আবার আমরা এসেছি স্ট্যাচু অফ লিবার্টির প্রান্তে। এইবার আমাদের খুশি অত্যন্ত কাছে গিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি। দেখতেই পাচ্ছেন স্ন্যাপটি একদম সম্মুখ থেকে এনে রাতের বেলার দৃশ্য এটি, বাট মনে হচ্ছে দুপুর বেলায় তোলা, কেননা এর আলোর প্রশ্ন চারদিকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, সেই সাথে পরিষ্কার আকাশ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।